ফরিদা পারভিনের কণ্ঠে বাংলাদেশ বেতার সিলেট। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। নারী হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরার নির্যাতনের শিকার শিশু আসিয়াকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। তিনি শিশু আসিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সারা দেশের মতো সিলেটে আগামীকাল পালিত হবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই এই দিবসটি পালনের লক্ষ্য। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি আয়োজন করা হবে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজার কালেক্টরেটে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন, 46 বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসিন চৌধুরী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান। সভায় পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে শপিং মল ও অভিজাত দোকানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, জেলা শহর সহ উপজেলা শহরগুলোতে যানজট নিরসন, সন্ত্রাস, মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন রোধে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে জেলা কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। উপজেলা পরিষদ মাঠে 8টি ইউনিয়নের 1,500 দরিদ্র পরিবারের মধ্যে 30 কেজির প্যাকেট বিতরণ করা হয়। এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কানাডা প্রবাসী রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি এই উদ্যোগ নেয়। মৌলভীবাজার কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 2,55,00,000 টাকা। 6 তলা ভিত বিশিষ্ট 4 তলা এই ভবন নির্মিত হয় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার লালচান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সকালে পানি তোলার বৈদ্যুতিক পাম্প চালাতে গিয়ে বৈদ্যুতায়িত হয়। পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। ভূ অভ্যন্তরে সিলেট ও এর আশপাশে একাধিক ফল্ট সক্রিয় থাকায় সিলেটকে ভূমিকম্পের ডেঞ্জার জোন বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞগণ। ঘন ঘন ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস মনে করছেন তারা। স্মরণ করা যেতে পারে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম 1998 এর জরিপ অনুযায়ী সিলেট অঞ্চল 100 বছরের বেশি সময় ধরে সক্রিয় ভূমিকম্প এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। সিলেটের গোয়েংঘাটে জাফলংয়ের ওপারে ভারতের ডাউকি এলাকায় ভূগর্ভে ফাটল তৈরি হয় 1897 সালে। তা ডাউকি ফল্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ফল্টের কারণে সিলেট বেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। সিলেটে পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ভারতীয় চিনি সহ 3 জনকে, মাদক সহ 1 জনকে এবং 1 জন ছিনতাইকারী রয়েছেন। নগরের চৌহাটা, মহাজনপট্টি ও শাহপুরান থানা এলাকা থেকে এদের আটক করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শস্য বিন্যাস ভিত্তিক বাস্তবায়নে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ তুয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলার তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সহ শতাধিক কৃষক কৃষানী। উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজন করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় আগামীকাল ভোর 4:47 এবং ইফতার সন্ধ্যা 6:03। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত
দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৫০% এবং সন্ধ্যায় ৩৫%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ৫ মিনিটে এবং অস্ত যাবে ৫টা ৫৯ মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। অনুষ্ঠান